বিয়েবাড়ির ইনভিটেশন তো পেয়ে গেছো, আর যাবে বলে ঠিকও করে নিয়েছো, কিন্তু একদম মানে এই গরমের মধ্যে একদমই ইচ্ছা করছে না খুব হেভি কিছু একটা পরতে, জুয়েলারি, খুব হেভি শাড়ি, খুব হেভি মেকআপ। খুব লাইটের মধ্যে কিছু পরতে চাও, বাট সবাই যাতে তোমাদের দিকে তাকিয়ে থাকে এতটা গর্জিয়াস ভাবে থাকতে চাও, তো এই ভিডিওটা পুরোটা দেখে নাও। হাই, আমি তিতলি। আজকে আমি তোমাদের সাথে নিয়ে চলে এসেছি একটা খুব সুন্দর সাটলের মধ্যে একটা মেকআপ টিউটোরিয়াল, যেটা তোমরা ইভিনিং, কোনো রকম ইভিনিং এর অকেশনে বা যদি কোনো বিয়ে বাড়িতেও খুব সাটলের মধ্যে একটা মেকআপ লুক করে যেতে চাও, শাড়ি পরছো বাট খুব সাটলের মধ্যে একটা মেকআপ লুক, এটা শুধুমাত্র তোমাদের জন্য। তো ফার্স্টে আমি আমার ফেসটা সেটাফিল জেন্টাল ক্লিনজার দিয়ে ভালো করে ক্লিন করে চলে এসেছি। আমার ফেসে এখন কিছু লাগানো নেই। এরপরে আমি ফেসটাকে টোনিং করার জন্য অ্যাকোলজিকার এই টোনারটা ইউজ করব। এটা খুবই রিফ্রেশিং একটা স্মেল দেয়, প্লাস তোমাদের যাদের সামার সিজনে অয়েলি স্কিন হয়ে যায় তাদের জন্য খুব ভালো, আর ড্রাই স্কিনের জন্য তো খুবই ভালো। তো এটা আমি ফেসে অ্যাবজর্ব হওয়ার জন্য 2 থেকে 3 মিনিট ফেসটাকে নর্মালি ড্রাই হতে দেবো। তো প্রায় 3 থেকে 4 মিনিট হয়ে যাওয়ার পর আমার ফেসের এখন টোনারটা ভালো মতো অ্যাবজর্ব করে নিয়েছে। এখন আমি ময়শ্চারাইজার হিসেবে ইউজ করব দ্য ফেস শপের এই রাইস ওয়াটারের ময়শ্চারাইজারটা। এটা আমি ডিরেক্টলি ফেসে এইভাবে অল্প অল্প কোয়ান্টিটিতে অ্যাপ্লাই করে নেব। আর এটা ড্রাই স্কিনের জন্য খুবই ভালো একটা প্রোডাক্ট। স্টিল অয়েলি স্কিন বা যাদের কম্বিনেশন স্কিন তারাও খুব ভালোভাবে ইউজ করতে পারে, কারণ এটা একটা ওয়াটার বেস টাইপের ময়শ্চারাইজার। 5 মিনিট পর আমার ফেসে যখন পুরো ময়শ্চারাইজারটা অ্যাবজর্ব হয়ে গেছে, অ্যাকচুয়ালি 5 মিনিট লাগে না, এটা 1 থেকে 2 মিনিটের মধ্যেই ফেসে অ্যাবজর্ব হয়ে যায়, বাট ময়শ্চারাইজারটা যতক্ষণ ফেসে তুমি রাখবে তোমার স্কিনটা মেকআপের জন্য তত ভালোভাবে প্রিপারেশন হবে, আর তোমার মেকআপটা লং লাস্টও তত বেশি করবে। ফেস মেকআপের জন্য আজকে আমি শুধুমাত্র মার্সের এই প্রোডাক্ট ইউজ করব। তো ফার্স্টেই প্রাইমারের জন্য আমি ইউজ করে নিচ্ছি মার্সের এই গ্রিপ প্রাইমারটা। এটা সামার সিজনে সব রকম স্কিনের জন্য একটা মাস্ট হ্যাভ প্রাইমার, খুব ভালো। এটা একটা স্টিকিনেস তৈরি করে তোমার ফেসে, যেই স্টিকিনেসটার সাথে মেকআপটা খুব ভালো করে হোল্ড করবে অল ডে লং। দেখে নাও এটা আমার ফেসে কত সুন্দরভাবে অ্যাপ্লাই হয়ে গেছে, আর এটা ফেসটাকে একটা গ্লো দিচ্ছে। তাই জন্য এটা ড্রাই স্কিনের যারা রয়েছে তারাও খুব ভালোভাবে অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু এটা ফেসে যে স্টিকিনেসটা তৈরি করে তার জন্য এটা অয়েলি স্কিনদের জন্য, অয়েলি স্কিনে যারা রয়েছে তাদের জন্য খুব ভালো একটা প্রোডাক্ট। দেন আমার ফেসে যেসব পিগমেন্টেশন রয়েছে বা ডার্ক সার্কেল এরিয়াস রয়েছে সেগুলো সমস্ত হাইড করার জন্য ইউজ করে নেবো মার্সের ক্যান্সেল কনসিলার থেকে এই 08 শেডটা। এটা আমার থেকে এক টোন ডার্কার শেড। এটা একটা পাম্পেই যতটা উঠবে সেটা তোমাদের ফুল ফেসে পিগমেন্টেশন হাইড করার জন্য এনাফ। মানে আমার তো প্রচুর পিগমেন্টেশন রয়েছে, সেগুলো সব একটা পাম্পেই এনাফ ভাবে হাইড করে নেয়। এবার আমি একটা বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো করে পুরো ফেসটা, যেসব জায়গায় আমি কনসিলারটা অ্যাপ্লাই করেছি, খুব ভালোভাবে আমি সেটাকে ব্লেন্ড করে নেব। এমনভাবে ব্লেন্ড করবো যাতে কোনো জায়গায় কোনো রকম প্রোডাক্ট প্যাচিভাবে না থেকে থাকে। অ্যাজ ইউ অল ক্যান সি কতটা সুন্দরভাবে এই বিউটি ব্লেন্ডারটা দিয়ে আমার ফুল ফেসে যত পিগমেন্টেশন ছিল পুরোটা আমি হাইড করে দিয়েছি, তাও মার্সের যে ক্যান্সেল কনসিলারটা রয়েছে ওটার একটা পাম্পেই। দেন আমি ফাউন্ডেশনের জন্য ইউজ করে নেবো মার্সের এই ফাউন্ডেশনটা। আমার শেড হচ্ছে 5.5। এটা খুব ভালো একটা সামার ফ্রেন্ডলি প্রোডাক্ট, এটা খুবই একটা ম্যাট ফিনিশ দেয়। তোমরা দেখে নাও, জাস্ট এইটুকু প্রোডাক্ট আমি আমার হাতে নিয়েছি, এটা দিয়ে আমি আমার ফুল ফেসে যতটা সম্ভব হবে নেকেও আমি কভারেজ দেওয়ার চেষ্টা করব। হাত থেকে ডিরেক্ট আমি একটা পিএসির কাবুকি ব্রাশ দিয়ে প্রোডাক্টটা তুলবো, দেন খুব ইভেনলি আমি আমার ফেসে অ্যাপ্লাই করে দেবো। শুধু আমার যেসব জায়গাগুলো আমি হাইলাইট করব, ক্রিম হাইলাইট, সেসব জায়গাগুলো বাদ দিয়ে আমি অ্যাপ্লাই করার চেষ্টা করব, কারণ যতটা থিন তুমি তোমার মেকআপের লেয়ারগুলো করবে ততটাই ফ্ললেস তোমাদের মেকআপটা দেখতে লাগবে। দেখো এটা তোমাদের স্কিন টোনের মানে আমার স্কিন টোনের জন্য তো খুবই ভালো,
একটা যারা যারা আমার স্কিন টোনের দেখছো তারা এই প্রোডাক্টটা মানে এই শেডটা নিশ্চয়ই নিতে পারো। আমার শেড হচ্ছে 5.5। এবার ক্রিম হাইলাইটিং এর জন্য এগেইন আমি মার্সেরই আরেকটা কনসিলার ইউজ করব। এটা শেড হচ্ছে 03। এটা আমার শেড থেকে মানে আমার নিজের স্কিন টোনের শেড থেকে 2 to 3 শেড লাইটার একটা শেড। এটা ভীষণ কম পরিমাণে নেব, আদারওয়াইজ ভীষণ ফেয়ার লাগবে দেখতে, আমার অতটাও ভালো লাগে না। জাস্ট হাইলাইটিং স্পটগুলোতে হালকা করে অ্যাপ্লাই করে দেবো। এবার আমি আমার ফেসে যে হাইলাইটিং কনসিলারটা ইউজ করেছি সেটাকে সেম বিউটি ব্লেন্ডার দিয়ে, যেটা দিয়ে আমি আমার হাইডিং কনসিলারটা ইউজ করেছিলাম, ওই বিউটি ব্লেন্ডারটা দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। আর এমনভাবে ব্লেন্ডটা করে নেবো যাতে হাইডিং কনসিলার, ফাউন্ডেশন আর এই হাইলাইটিং কনসিলার তিনটেই সুন্দরভাবে একসাথে মেল্ট হয়ে যায়, কোনোটা আলাদা না লাগে আর কোনো জায়গায় কোনো প্যাচ না ক্রিয়েট হয়। ভীষণ ভালোভাবে ধীরে ধীরে ডাবিং মোশনে পুরো ফুল ফেসে জিনিসটাকে ব্লেন্ড করে নেবে। যে সি কতটা সুন্দর একটা ইভেন পুরো মেকআপের বেসটা ক্রিয়েট হয়েছে। আর পুরোটাই আমি প্রাইমার থেকে এখনো অবধি কনসিলার অবধি মার্সের প্রোডাক্টই ইউজ করেছি। কিন্তু কি আর আমার নিজস্ব স্কিনটা ড্রাই স্কিন, বাট স্টিল এই প্রোডাক্টগুলো খুবই ম্যাট একটা ফিনিশ দেয়, বাট আমার ফেসেও ভীষণ ইভেন একটা লুক ক্রিয়েট করেছে। যে বেসটা ক্রিয়েট হয়েছে সেই বেসটাকে ভালো মতো লক করে নেওয়ার জন্য আমি মার্সেরই একটা লুজ পাউডার ইউজ করব। আর এটার শেড হচ্ছে বানানা। এটা আমি একটা পিৎজা পাফে কিছুটা প্রোডাক্ট তুলেছি, এক্সেসটা হাতে ড্যাব করে নিয়েছি। দেন বাকি প্রোডাক্টটা যেসব জায়গাগুলো আমি কনসিলার অ্যাপ্লাই করেছি সেসব জায়গাগুলো আগে অ্যাপ্লাই করে নেব। কনসিলারের জায়গাগুলোয় ভালো করে লুজ পাউডারটা অ্যাপ্লাই করে নেওয়ার পর বাকি ফুল ফেসে যেহেতু আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করেছি আর সামার সিজনে পুরো ফেসটা লক করে নেওয়াই সেফ, সে কারোর জন্য। আর আমি তো একটা বিয়ে বাড়ি যাবো, তো অবশ্যই যাতে কোনো জায়গায় মেকআপ না সরে, তো আমি ফুল ফেসে মেখে সেম পাউডারটা অ্যাপ্লাই করে নেবো পাউডার ব্রাশ দিয়ে। এভাবে কিছুটা প্রোডাক্ট তুলবো, এক্সেসটা ডাস্ট অফ করে নেবো এর মধ্যেই যাতে কোনো রকম প্রোডাক্ট আমার নষ্ট না হয়। দেন এভাবে রাউন্ড মোশনে চিকসে, ফোরহেডসে মেখে ভালো মতো অ্যাপ্লাই করে নেবো। এবার আমার আইব্রোটা সেট করে নেওয়ার জন্য মার্সের যে ব্রাউ বেটার আইব্রো পেন্সিলটা রয়েছে সেটার যে পেন্সিলের দিকটা সেটা দিয়ে আমি জাস্ট আমার মিডল পোর্শনটা ভালো করে একটুখানি ফিল আপ করে নেব। আর ফ্রন্ট সেকশনে জাস্ট 2-1টা স্ট্রোক হালকা করে খুব হালকা মোশনে দিয়ে দেবো। দেন এটার যে ব্যাক সাইডে যে স্পুলির অপশনটা রয়েছে সেইটাকে ভালো করে দিয়ে আমি আমার আইব্রোটা কম করে নেবো, এতে আমার আইব্রোটা একদম নিজের শেপে সুন্দর করে থাকবেও। এছাড়া যদি কোনো রকম ফাউন্ডেশন বা পাউডারের রেসিডিউ প্রোডাক্ট থাকে বা আমার পেন্সিলের কোনো দাগ প্রমিনেন্টভাবে থেকে থাকে সেটা সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যাবে। দেন আইশ্যাডোর জন্য মার্সের এই ডান্স অফ জয় আইশ্যাডো প্যালেটটা থেকে একটা নিউট্রাল শেড আমি এরকম একটা ফ্লাফি ব্রাশে তুলে নিয়ে আমার ক্রিজ এরিয়ায় ভালো করে অ্যাপ্লাই করে নেব। তোমরা ক্যামেরায় কতটা বুঝতে পারছো জানি না, বাট এটা এত ইজিলি ব্লেন্ডেবল একটা আইশ্যাডো প্যালেট, মানে তোমরা না ইউজ করলে বুঝতে পারবে না। আর এটা প্রচণ্ড 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 একটা অ্যাফোর্ডেবল আইশ্যাডো প্যালেট। দেন এই সেম আইশ্যাডো প্যালেটটা থেকে যে ডার্ক একটা ব্রাউন রয়েছে সেই ব্রাউনটা আমি একটু পিক করে নেবো। এক্সেসটা এগেইন ডাস্ট অফ করে আমি যে আউটার কর্নারটা রয়েছে আউটার কর্নারে হালকা করে অ্যাপ্লাই করে নেবো। প্রোডাক্টটা এতটাই ভালো যে ব্লেন্ড করার জন্য আলাদা করে কোনো এফোর্টই দিতে হচ্ছে না, অ্যাপ্লাই করার পর অটোমেটিক্যালি সুন্দরভাবে মানে অ্যাপ্লাইটা ভালোভাবে করলে অটোমেটিক্যালি এটা ব্লেন্ড হয়ে যাচ্ছে, আলাদা করে ব্লেন্ড করার জন্য কোনো টাইম স্পেন্ড করতে হচ্ছে না,
প্লাস এটার ম্যাক্সিমাম নিউট্রাল শেডই রয়েছে, নিউট্রালের মধ্যে শিমার শেডই রয়েছে, মানে নিউট্রালের মধ্যে ম্যাট শিমার সমস্ত রকমের শেড রয়েছে। তো যারা যারা বেসিক্যালি ডেইলি ওয়্যারের জন্য মেকআপ করছো বা একটু নিউট্রাল শেড ব্রাউনিশের মধ্যে শেড পছন্দ করছো, তাদের জন্য যত রকমের কালার প্রয়োজন সব এই শ্যাডোটার মধ্যে প্যালেটটার মধ্যে রয়েছে। দেন এই সেম শ্যাডো প্যালেটটা থেকে একটু হালকা পিঙ্কিশ বা ব্রাউনিশের মিক্সিং এর একটা শেড আমি তুলবো, সেম ওই ফ্লাফি ব্রাশটাতেই এক্সেসটা ডাস্ট অফ করবো, করে ইনার কর্নার থেকে যে আউটার কর্নারের ডার্কটা রয়েছে পুরো জায়গাটায় ভালো করে আমি অ্যাপ্লাই করে নেব। দেন আন্ডার আইজে কাজলের মতো করে আমি অ্যাপ্লাই করে নেব কে বিউটির এই ব্লু কালারের কাজলটা। এটা মেটালিক একটা স্টিক শ্যাডো অনেকে বলে, বাট আমি এটাকে ম্যাক্সিমাম টাইমে কাজলের মতো করে বা স্মোকি আইজের জন্য, ব্লু স্মোকি আইজের জন্য ইউজ করি। ভালো করে এটাকে অ্যাপ্লাই করে নেবো আন্ডার আইজে। তো ব্লু কাজলটা অ্যাপ্লাই করে নেওয়ার পরে আমি এরকম একটা পেন্সিল ব্রাশ নেব, পেন্সিল ব্রাশ দিয়ে এই কাজলটাকে ভালো করে ব্লেন্ড করে নেব। কাজলটা খুব ভালো মতো ব্লেন্ড করে নেওয়ার পর যাতে কাজলটা লক হয়ে যায় তার জন্য এগেইন আমি মার্সের ওই আইশ্যাডো প্যালেটটা ইউজ করব। আর আমি এরকম একটা শেড নেব, এটাও খানিকটা নিউট্রাল ব্রাউন একটা শেড কিন্তু একটু লাইট, দিয়ে আমি এক্সেসটা ডাস্ট অফ করে জাস্ট এই কাজলটার তলায় হালকা করে অ্যাপ্লাই করে দেবো যাতে কাজলটা কোথাও স্মাজ না হয়। সো এটা আমার আই মেকআপ ছিল আজকের। আই মেকআপটা কমপ্লিট করার জন্য আমি এখন মাস্কারা ইউজ করব, আর মাস্কারাটা ইউজ করব সেম মার্স কসমেটিক্সেরই। আর এই মাস্কারাটার নাম ডাবল ডাবল মাস্কারা। এই মাস্কারায় দুটো স্টেপ রয়েছে, একটা হচ্ছে লেন্থ, সেকেন্ডটা হচ্ছে ভলিউম। তো ফার্স্টে আমি ইউজ করব লেন্থটা। স্টেপ ওয়ানটা করার পর আমার আইল্যাশগুলো ভালো করে যদি তোমরা দেখো দেখতে পাবে আমার আইল্যাশগুলো অলরেডি লেন্থ পেয়ে গেছে। এবার আমি স্টেপ টুটা ইউজ করব। স্টেপ টু এ রয়েছে ভলিউম। তো মাস্কারাটা পরার পর আমার আই মেকআপটা পুরোপুরি কমপ্লিট। এবার আমি ইউজ করব ব্লাশ। এবার ব্লাশারের জন্য আমি ইউজ করছি মেবেলিনের ফিট মি যে 60 প্যাশনেট শেডের ব্লাশটা। এটা খুবই একটা শেড টু মিডিয়াম কভারেজের একটা ব্লাশ, আর এটাকে যদি একটু বেশি করে ইউজ করো তাহলে তোমরা ভালো মতো বিল্ডেবল পাবে, নিজেদের পছন্দ মতো কভারেজ দিতে পারবে ব্লাশটাতে। আমি যেহেতু বিয়েবাড়ির জন্য একটু রেডি হচ্ছি তো আমি একটু বেশি করেই ব্লাশটা অ্যাপ্লাই করছি, বাট দিনের বেলার জন্য করলে এতটাও দেওয়ার প্রয়োজন নেই। হাইলাইটারের জন্য আমি ম্যাকের এই সফট অ্যান্ড জেন্টল হাইলাইটারটা ইউজ করব, আর সেটা আমি অলরেডি পিক করে নিয়েছি পিএসির একটা হাইলাইটার ব্রাশে। এবার আমি হালকা করে অ্যাপ্লাই করে নেব। সি দ্য গ্লো, একটুখানি, মানে এটা অলমোস্ট শেষ হয়ে যাওয়া প্রোডাক্টে যেটুকু রেসিডিউ রয়েছে সেটাই নিয়েছি, আর ভীষণই কম কোয়ান্টিটিতে নিয়েছি, বাট কত সুন্দর একটা গ্লো দিচ্ছে আমার ফেসে। আর আমি তো আমার ব্রো নিয়ে হাইলাইট করতে মানে কোনোদিনই ভুলি না বলতে গেলে। যদি না ন্যাচারাল লুক করার হয়, আদারওয়াইজ আমি কোনোদিনই খুলি না, কারণ আমার আইব্রোটাকে আরও সুন্দর করে ডিফাইন করে। আর তোমরা দেখতে পাচ্ছ ফুল ফেসে হাইলাইটার লাগিয়ে নেওয়ার পর পুরো ফেসটা আমার চকচক করছে, কিন্তু খুবই কম কোয়ান্টিটিতে আমি অ্যাপ্লাই করেছি। কিন্তু এই মানে চকচক করছে, বাট স্টিল খুব একটা পপ আপ কিন্তু করছে না, বিকজ এই হাইলাইটারটা ভীষণ এটার পার্টিকেলসগুলো খুব ছোট ছোট পার্টিকেলস, তাই জন্য খুব সুন্দরভাবে ফেসে অ্যাপ্লাই হয়ে যায়, বাট গ্লোটা তো দারুণ দেয়। এবার একটা মেরুন কালারের সাইজ 1 টিপ আমি অ্যাপ্লাই করে নিয়েছি আমার ফোরহেডে। আমার মেরুন কালারের টিপি সব শাড়ির সাথে পরতে ভালো লাগে, শাড়ি চুড়িদার কুর্তি সব কিছুর সাথে, আইদার ব্ল্যাক অর মেরুন। আর আমার মনে হয় মেরুন কালারের টিপটা পরলে ফেসটা অনেক বেশি কমপ্লিমেন্টও করে যে কোনো কালারের শাড়ি বা যে কোনো কালারের কোনো রকম ক্লথের সাথে। অ্যাজ আ লিপ লাইনার আমি ইউজ করে নেব ইনসাইটের এই একটা চকলেট কালারের লিপ লাইনার, যেটা ভীষণই
মাখনের মতো ব্লেন্ড হয়। আর একটা ডার্ক চকলেট কালার থাকার জন্য এটা যে কোনো ব্রাউন স্কিনের জন্য একটা মানে ভীষণই ভালো প্রোডাক্ট, যে কোনো স্কিন টোনের হোক। বাট এই 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 লিপ লাইনারটা ইউজ করলে যে কোনো লিপস্টিক তোমরা ইউজ করতে পারবে, যতটাই নিউডের হালকা শেডের লিপস্টিক হোক না কেন। তোমরা দেখে নাও, আমি পুরো লিপসে সুন্দর করে এই লিপ লাইনারটা দিয়ে লিপটাকে কন্ট্রোল করে নিয়েছি। এবার আমি লিপস্টিক ইউজ করব। মেবেলিনের এই সুপার স্টের একটা খুব রাস্ট টাইপের শেড আমি ইউজ করছি লিপসের ঠিক মিডিলে, যেটা আমার লিপ লাইনারের সাথে মার্জ হয়ে যাবে। আর এটা শেড নাম্বার হচ্ছে 245 সিকার। তোমরা দেখতে পাচ্ছ এই লিপ লাইনার আর লিপস্টিকটা একসাথে কতটা সুন্দর, দুটোকেই কমপ্লিমেন্ট করছে, একটা আরেকটাকে কমপ্লিমেন্ট করছে। আর আমার স্কিনের এই মেকআপটার সাথে এই টাইপের লিপস্টিকের টোন খুব সুন্দরভাবে ম্যাচ হয়ে গেছে। এবার আমি লিপসটাকে আরেকটু এনহ্যান্স করার জন্য ইউজ করব মার্সের এই ক্লিয়ার গ্লসটা। এটা আরেকটা মার্স কসমেটিক্সের ওয়াও প্রোডাক্ট, লিটারালি। তোমরা জাস্ট দেখো, দুটোই খুব ভালো, বাট গ্লসটা দেওয়ার পর না লিপসটা আলাদাই একটা রূপ পেয়েছে। মেকআপ ফিক্সারের জন্য আবার আমি চলে যাব মার্স কসমেটিক্সের ভরসায়। এদের যে সিল্ডারডিল মেকআপ ফিক্সারটা রয়েছে, এটা একটা অসাধারণ প্রোডাক্ট। এটা আমি প্রত্যেক দিন যখনই আমি মেকআপ করবো এটা তো আমাকে লাগাতেই হবে, অল সিজন। তো এই মেকআপ ফিক্সারটা যতক্ষণে আমার ফেসে ভালো করে অ্যাবজর্ব হয়ে যাচ্ছে, আমি আমার হেয়ারস্টাইলটা সুন্দর করে আসছি আর জুয়েলারি সমস্ত কিছু পরে এসে তোমাদের সাথে ফাইনাল লুকটা রিভিল করছি। তো হেয়ার ইজ মাই ফাইনাল লুক। আমি এই সুন্দর একটা ব্লু কালারের কাঁথা স্টিচ শাড়ি পরেছি, আর এই শাড়িটারই যে ব্লাউজ পিসটা ছিল সেটাই পরেছি। আমি গলায় কোনো রকম অর্নামেন্টস দিইনি, বাট আমি কানে এরকম একটা অক্সিডাইজের বড় একটা ঝুমকা পরে নিয়েছি, আর এইরকম একটা অক্সিডাইজারই রিং পরেছি, আর দুটো এরকম ব্যাঙ্গেলস পরেছি, আর এই হাতেও একটা ব্যাঙ্গেলস পরে নিয়েছি। তার সাথে এটা সেম কালারেরই ব্লু বাট এডি, বাট যেহেতু ব্লু রয়েছে আমি তাই এই রিংটাও পরে নিয়েছি। তো তোমরা বলো আমার লুকটা কেমন লাগছে। তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে শেয়ার করে দিও তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি সবার সাথে। আর যদি কোনো কিছু নিয়ে ডাউট থেকে থাকে বা কোনো রকম প্রোডাক্ট নিয়ে কিছু কোয়ারিজ থেকে থাকে তাহলে প্লিজ আমাকে কমেন্ট করে জানিও, আমি পার্সোনালি তোমাদের রিপ্লাই করে দেবো। আর মেকআপটা তোমাদের কেমন লাগলো সেটাও প্লিজ জানিও আমাকে। যদি কোনো খারাপ লেগেও থাকে সেটাও আমাকে জানিও, আমি নেক্সট টাইম রেকটিফাই করার চেষ্টা করব। আর নেক্সট টাইম কি ভিডিও দেখতে চাইছো আমাকে সেটাও প্লিজ জানিও। এরকম একটু এথনিকের মধ্যে, নাকি যেরকম ডেলি মেকআপ করি সেরকম, নাকি একটু গ্ল্যাম মেকআপ, কীরকম দেখতে চাইছো প্লিজ লেট মি নো। আমি সেটাই তোমাদের জন্য করার চেষ্টা করব। থ্যাংক ইউ।